হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখো, আমি এখানে ওভেনটাকে আমি একটু পুজো করে নিচ্ছি। তো সাধারণত তোমরা সবাই জানো যে রান্না করার আগে ওভেনটাকে একটুখানি পুজো করে নিতে হয়। তো আমিও সেটাই করছি। তো আজকে আমি রান্না করব। আমি কোনোদিনও এতগুলো মানুষের রান্না করিনি। তো আজকে ফার্স্ট টাইম আমি এতগুলো মানুষের রান্না করব। আজকে হচ্ছে অঙ্কিতার বার্থডে, আমার ভাগ্নি। তো বার্থডেটা সেরকমভাবে করার কোনো কথা ছিল না, হঠাৎ করেই প্ল্যানিংটা হয় সকালবেলা। তো তখন আমাকে দিদি ফোন করে বলে যে তোকে ইমিডিয়েট চলে আসতে হবে। তো আমি তড়িঘড়ি করে আমি চলে আসি। আর এসেই আমি বলছি যে আজকে রান্নাটা আমি করব। কেন জানি না, আমার মনে হলো যে আজকে রান্নাটা আমি করব। কোনোদিনও কিন্তু এর আগে আমি 10 জনের বেশি রান্না করিনি। তো যাই হোক, আমি একটু সাহস পাচ্ছি যেহেতু দিদির সঙ্গে আছে, হেল্প করবে। তাই জন্য আমি ভাবলাম যে দেখি পারি কি না। আর তোমরা আশীর্বাদ করো আমার এই রান্নাটা যেন খুব ভালো হয়, সবাইকে যেন ভালোভাবে খাওয়াতে পারি। তো ভাগ্নি হঠাৎ করে খুব বায়না ধরেছিল যে বার্থডেটা করতেই হবে। তো সেরকমভাবে প্ল্যানিং ছিল না। যাই হোক, কি আর করা যাবে, শুরু করে দিলাম। আর হঠাৎ করে যেহেতু কোনো প্ল্যানিং হলে জানোই, বুঝতেই পারছো যে কতটা চাপ হয়ে যায় সবারই। তো সব কিছুই খুব চাপের মধ্যেই হচ্ছে। হঠাৎ করে যেহেতু প্ল্যানিংটা হয়ে গেছে, সবাই যার যার মতো কাজে ব্যস্ত আছে, আর আমি এদিকে রান্নাটা শুরু করে দেব। তো দেখো, আমি রান্নায় চলে আসলাম। এখানে ছোট মাছ ভেজে নিচ্ছি, ছোট মাছের চচ্চড়ি করা হবে। আর সেদিনকে এতটা গরম পড়েছিল কি বলবো। সকাল টাইমটা একটু আকাশটা মেঘ থাকলেও দুপুর হতে হতে এত গরম পড়ে যায়, এত রৌদ্র উঠে। তো যাই হোক, আমি সেভাবেই রান্না করছি। কষ্টও হচ্ছিল, আবার মনে একটু আনন্দও লাগছিল যে আমি এতগুলো মানুষের রান্না করছি, বেশ আনন্দও লাগছিল। তো দেখো, এখানে চচ্চড়িটা হয়ে গেছে, তার আগে ডাল হয়ে গেছে। আমি ভিডিও করতে পারিনি, আসলে বললাম না যে হঠাৎ প্ল্যানিং হলে পরে সবারই খুব চাপ হয়, কেউ আর ফ্রি থাকে না, সবাই যার যার কাজে ব্যস্ত ছিল। তাই আমি নিজে এক হাতে রান্না করছি আর এক হাতে ক্যামেরা ধরছি। তো সমস্ত ভিডিও তো তুলে ধরা সম্ভব না, আর তোমরা বড় ভিডিও দেখতেও চাও না। আর আমি রান্না করছি আর এদিকে ক্যামেরা করছি, তো যতটা পারছি আমি তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি। তো ডাল আর চচ্চড়ি হয়ে গেছে, এখন আমি মাংসর আলুটা ভেজে নিলাম, তারপরে আমি মাংসটা বসিয়ে দেবো। তো এর মধ্যে আমি একটা কথা বলতে চাই। আমি এর আগে একটা রিলস ভিডিও ছেড়েছিলাম যে বড় একটা খুন্তি হাতে নিয়ে নাড়াচাড়া করছিলাম, রান্না করছিলাম। তো সেই ভিডিওতে একটা কমেন্ট এসেছে। উনি বলেছেন যে শুধু খুন্তি হাতে নিলেই কি সবার রান্না হয়ে যায়, সেটা কি পসিবল যে শুধু খুন্তি নাড়লে দেখালেই কি তুমি সব রান্না তুমি করেছো, সেটা বুঝবো কী করে? যদি পারো তাহলে ফুল ভিডিওটা দিয়ে দেখাও, ঠিক আছে? তো তাকে উদ্দেশ্য করে বলছি আমি যে আমি কাউকে লোক দেখানোর জন্য কোনো কিছু করি না। উনি এটা বলেছে আমি নাকি লোক দেখানোর জন্য, ভিউজ পাওয়ার জন্য, সেটা একটু অভিনয়ের জন্য করেছি, আমি সত্যি সত্যি রান্নাটা করিনি। তো তাকে আমি উদ্দেশ্য করে বলতে চাই যে আপনি ফুল ভিডিওটা দেখতে চেয়েছেন, তাই আমি ফুল ভিডিওটা দিয়ে দিলাম। তো এবার আপনি দেখে নেন আমি রান্না করছি নাকি আমার যমজ কেউ আছে, সেটা আপনার চোখ বিচার করবে, সেটা আমি বলবো না। তো যাই হোক, খারাপ খারাপ কমেন্ট তো আসবেই, সেটা ঠিকই আছে। তবে আমি আপনার উদ্দেশ্যেই বলছি, যে কমেন্টটা করেছে সে অবশ্যই বুঝতে পারছে। তো আপনার উদ্দেশ্যে আমি বলছি যে আমি লোক দেখানোর জন্য, ভিউজ পাওয়ার জন্য কোনো কিছু করি না, যেটা রিয়েল সেটাই করি, ঠিক আছে? তো চলে আসি মূল কাজে, রান্নায়। তো এখানে মাংসের জন্য আমি ওখানে ফোড়ন দিয়েছি গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো পেঁয়াজ। তো পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। আসলে এক একজনের রান্না তো এক এক রকম হয়, তো আমি এভাবেই করছি। অনেকভাবেই রান্না করা যায়। তো আমি যদি ভুল টুল কিছু করে থাকি বা কোনো ত্রুটি হয়ে থাকে, তাহলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা শিখিয়ে দেবে, বলবে, ঠিক আছে? আর বারবার বলছি যে আমি ফার্স্ট টাইম রান্না করছি, তো একটু ভয়ও লাগছিল। তবে একটা গুড নিউজ আছে তোমাদেরকে, সেই গুড নিউজটা আমি পরে দিচ্ছি। আর এখানে আমি পেঁয়াজটা একটু তাড়াতাড়ি যেন সেদ্ধ হয়ে যায়, তাই জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা খুব ভালোভাবে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়।
তো এটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে তারপর হচ্ছে এখানে সব রকম মশলা যা যা দিতে হয় মাংসের মধ্যে সব রকম মশলা আমি দিয়ে দেবো। দেখো পেঁয়াজটা কিন্তু মোটামুটি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো সব রকম মশলা দিয়ে আবার কষালেই পেঁয়াজটা ঠিক নরম হয়ে যাবে। তো দেখো অনেকটা নরম হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। তো আজকের রান্নাটা আমি কাঁচা লঙ্কা দিয়েই করব, আর শুধু কালারের জন্য একটুখানি শুকনো লঙ্কা দেবো, ঠিক আছে। তো তোমাদেরকে বলছিলাম গুড নিউজটা, তো গুড নিউজটা আমি তোমাদেরকে বলছি। এই ভয়েসটা যেহেতু আমি 2 দিন পরে দিচ্ছি, শুধুমাত্র ওই কমেন্টটার জন্যই আমি এই ভিডিওটা দিচ্ছি, তাই আমি 2 দিন পরেই দিচ্ছি। তো তোমাদের গুড নিউজটা বলছি যে যেহেতু 2 দিন পরে দিচ্ছি, তাই আমি সবারই রিয়াকশানটা বুঝতে পেরেছি, বা রান্নার স্বাদটা কেমন হয়েছে সেটা নিজেও খেয়ে দেখেছি, বা অন্যরাও বলেছে রান্নাটা খুব ভালো হয়েছিল। সবাই বলেছে যে না রান্নাটা খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তো জানো তো একটা কাজ যখন করা হয় তখন যদি ভালো যদি কোনো কমেন্ট আসে তখন সত্যি নিজেকে খুব ভালো লাগে। তো আমারও খুব ভালো লাগছিলো যে না সবাই খেয়ে বলেছে, আমার মনের জোরটাও অনেকটা বেড়ে গেছে আর উৎসাহ পেয়েছি, ঠিক আছে। তো দেখো এখানে মশলাটা সব রকম মশলা দিয়ে দিয়েছি, আর মশলার থেকে তেলটাও কিন্তু দেখো ছেড়ে দেওয়া শুরু করেছে। তো এর মধ্যে আমি আরেকটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি মাংসটা দিয়ে দেবো। তারপরে মাংসটা কষিয়ে তারপর মাংসটা আমার রান্না হয়ে যাবে। তারপরে আরও অনেক কিছু রান্নার বাকি আছে। তো যেহেতু একটা উনুন খুব তাড়াতাড়ি করছি, আর লোকজন আসার আগে কমপ্লিট করব। আর এখানে দেখো আমি এই ভিডিওটা তোমাদেরকে দিয়েছিলাম, একটা রিলস ভিডিও দিয়ে বানিয়েছিলাম এটা। তো এই ভিডিওটা দেখেই উনি আমাকে কমেন্ট করেছিল যে আমি নাকি অভিনয় করার জন্য খুন্তিটা ধরেছি, শুধু ভিডিওটা বানানোর জন্য, তোমাদেরকে দেখানোর জন্য। রান্নাটা কিন্তু আমি করিনি, উনি এই কথাটাই বলেছে। তো ওনার উদ্দেশ্যে আমার এই ভিডিওটা দেওয়া। তার সঙ্গেও আরেকটা কথা বলবো যে আমারও একটা স্মৃতি হিসেবে, যেহেতু ফার্স্ট টাইম রান্না করছি, একটা স্মৃতি হিসেবে রাখার একটা ব্যাপার ছিল, তাই। তো দেখো রান্না মোটামুটি হয়ে গেছে। এখন আমি স্নান করে ফ্রেশ হয়ে ঘরে চলে এসেছি, আর এত গরম পড়েছিল না, ঘেমে একসাথে হয়ে গেছিলাম। তো ভাবলাম এখন একটু রেস্ট করি। তো এখানে ওর বন্ধুবান্ধবী সবাই চলে এসেছে, আর এখানে ওরা বেলুন টেলুন ফোলাচ্ছিল, আর আমি একটুখানি রেস্ট করে নিয়ে তারপরে আমি আবার ভাগ্নিকে একটু সাজাতে হবে, তাই আমি একটু ফ্যানের নিচে বসে নিয়েছি। আর ওদিকে ভাতটা দিদি করছে। তো এই দেখো আমাদের বার্থডে গার্লকে, ওকে তোমরা সবাই কিন্তু আশীর্বাদ করবে, ও যেন খুব ভালো থাকে, খুব সুস্থ থাকে, আর মানুষের মতো মানুষ হতে পারে। এটাই তোমাদের কাছে চাওয়া, আর কিছু চাওয়ার নেই। তো আমি এখন ভাগ্নিকে রেডি করাবো। দেখো ভাগ্নির লুকটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানাবে, আর ওকে কেমন লাগছে তোমরা জানাবে। আর সাজানোর পরে দেখো ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছে, বান্ধবীরা মিলে ছবি তুলছে, ভিডিও বানাচ্ছে। তো তোমরা কিন্তু সবাই আশীর্বাদ করবে, ও যেন মানুষের মতো মানুষ হতে পারে, আর কিছু চাওয়ার নেই তোমাদের কাছে। তো এখন কেক কাটা শুরু হয়ে গেছে। তো ভিডিওটা আমি আর কন্টিনিউ করব না, ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে। টাটা।